কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা আগের দিন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কীভাবে কেন শুরু হয়েছিল, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সেটুকু আলোচনা করেছি এবং তারপরে আলোচনা করেছিলাম প্রথম পাতার এইখান থেকে শুরু করেছিলাম, মেঘে কইলে অন্ধকার থেকে শেষ অবধি, এই অবধি, এই প্রজা দিল রড অবধি শুরু করেছিলাম। তোমাদের আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যারা নতুন বন্ধু আমার, তারা এক কাজ করবে, তোমরা ভিডিওটা গিয়ে প্রথমটুকু আগে দেখে নেবে, তারপরে আমাদের দ্বিতীয় ভিডিওটা দেখবে। এখন তোমরা এই ভিডিওটা দেখবে না, কারণ কিছুই বুঝতে পারবে না। আগে তোমরা আগের ভিডিওটা দেখে এসো, তারপরে এই ভিডিওটা ক্লিক করবে, ওকে? আর যারা যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমরা পাশে থাকার জন্য। চলো আমরা আজকের কাহিনীটা শুরু করি। আজকে কি আছে দেখা যাক, চলো আজকে দেখি। তাহলে আমরা আগের দিনে পড়েছিলাম যে কলিঙ্গ দেশে এত বেশি ঝড় বৃষ্টি হয়েছিল যে কেউ কাউকে দেখতে পাচ্ছিল না এবং নিজের হাত পা অবধি দেখতে পাচ্ছিল না। কলিঙ্গ দেশে চার মেঘে একসঙ্গে বৃষ্টিপাত হচ্ছিল, আর প্রজারা তখন ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেছিলো ঘর ছেড়ে। এটুকু খুব সংক্ষেপে আমি বললাম। আর তারপর থেকে আজকে চলো শুরু করি। দেখো, পুরো লাইন বাই লাইন কিন্তু তোমরা পুরোটাই ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না, নাহলে কিন্তু বুঝতে পারবে না এই পড়াটা। ঠিক আছে? প্রতি লাইন থেকে লাইন তুলে কিন্তু প্রশ্ন আসবে এবং প্রতিটা একটা করে শব্দ দিয়েও তোমাকে বলতে পারে অর্থ কী। সুতরাং কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো শুরু করি। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পরের শস্য প্রজা চমকিত। বলছে ধুলে আচ্ছাদিত, আচ্ছাদিত মানে ঢেকে যাওয়া, ধুলে মানে ধুলোতে, ধুলোতে ঢেকে গেল যে ছিল হরিত, মানে যেগুলো সবুজ শস্য শ্যামল ছিল, ফসল ছিল, যে ফসলগুলো লাগানো ছিল কলিঙ্গ দেশে, সেগুলো ধুলোতে ঢেকে গেল। উল্টিয়া পরের শস্য প্রজা চমকিত, শস্য যে ফসলগুলো লাগানো ছিল সেই ফসলগুলো সমস্ত উল্টে পড়ে গেল এবং কলিঙ্গ দেশের সমস্ত প্রজারা চমকে গেলেন। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, সঘন চিকুর পরে ব্যঙ্গ তরকাবাজ। দেখো, চারি মেঘে জল দেয়, আমরা আগের দিন পড়েছিলাম চারি মেঘের নাম বলে দিয়েছিলাম। দেখো আজকে আরেকবার বলে দিই চারি মেঘের নাম: সংবর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। এই চারি মেঘে একসঙ্গে কীরকমভাবে জল দেয়? অষ্ট গজরাজ, আটটা হাতির সমান করে জল দেয়। এই আটটা হাতির নাম আছে এবং আটটা হাতির নাম আটটা ঋষি মনির নাম অনুসারে হয়। ঠিক আছে? তো তোমাদের কিন্তু চারি মেঘের নামটাই খুব পরে পরীক্ষায়। তারপর দেখো, সঘন চিকুর পরে ব্যঙ্গ তরকাবাজ। সঘন মানে হচ্ছে ঘন ঘন, চিকুর পরে মানে বিদ্যুৎ পরে, ব্যঙ্গ তরকাবাজ মানে ব্যঙ্গ তরকাবাজ বলতে বন্ধুরা, ব্যঙ্গ তরকাবাজ বলতে গেলে ব্যাং যেমন তড়াক তড়াক করে লাফায় এক জায়গা থেকে আর এক জায়গায় বর্ষার সময়, ঠিক সেই কথাটা এখানে বোঝানো হয়েছে যে এত বেশি বাজ পড়ছে এবং শিল পড়ছে যেন ব্যাং তড়াক তড়াক করে লাফায়, সেরকম দেখাচ্ছে। প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি, প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎ বিদ্যুৎ পড়ছে, বাজ পড়ছে, এই সমস্ত দিয়ে কলিঙ্গ দেশ যেন ছারখার হয়ে যাচ্ছে। করি কর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। করি কর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। দেখো, এত বেশি জল হচ্ছে যে সারা কলিঙ্গ দেশ, পুরো কলিঙ্গবাসী একদম জল, কলিঙ্গ দেশের রাস্তাঘাট সব কিছু একাকার হয়ে গেছে, পথ হারা হয়ে গেছে, জলে একাকার হয়ে গেছে, আর পথ দেখা যায় না, বন্যে এসে গেছে। ঘন ঘন শুনিচারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পাই কোনো জন। ঘন ঘন কী শোনা যায়? ঘন ঘন মেঘের গর্জন শোনা যায়। কেউ কারো কথা, দেখো, কারো কথা শুনিতে না পাই কোনো জন, কেউ কারো কথা অবধি শুনতে পায় না, কাউকে দেখতেও পায় না, কারো কথা শুনতেও পায় না, এমনকি নিজেকেও দেখতে পায় না। আগের দিন আমরা পড়েছি নিজেকেও দেখতে পায় না, কেউ কাউকে কিছু বলবে সেটুকুর কোনো চান্স নেই। মানে এত বেশি ঘন অন্ধকার অমাবস্যার মতো, আর এত বেশি বৃষ্টিপাত, এত বেশি বজ্রপাত হচ্ছে, আর এত বেশি শিল পড়ছে যে একদম কলিঙ্গবাসী প্রজারা একেবারে আটকে উঠেছে, বিপদে পড়ে হঠাৎ করে ঘর বাড়ি ছেড়ে যে যেদিকে পাচ্ছে ছুটে পালিয়ে যাচ্ছে। দেখো, পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গ সোঙরে সকল লোক যে জৈমেনি। পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা, পরিচ্ছন্ন মানে পরিষ্কার পরিচ্ছন্ন, নাহি সন্ধ্যা মানে সন্ধ্যা নয়, দিবস মানে হচ্ছে দিন, রজনী মানে হচ্ছে রাত। তার মানে কি দাঁড়ালো? যে সন্ধ্যা, দিন, রাত এক কোথাও একটুকু পরিষ্কার পরিচ্ছন্ন নেই। কলিঙ্গ সোঙরে লোক, কলিঙ্গ সোঙরে সকল লোক যে জৈমিনী। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব পরীক্ষাতে আসে যে জৈমিনী কে, এটা খুব আসে, জৈমিনী কে, এই জৈমিনীটা কে, এটা খুব আসে পরীক্ষায়। দেখো, কলিঙ্গবাসী সমস্ত লোক কিন্তু জৈমিনীকে স্মরণ করতে লাগলো। তাহলে জৈমিনীকে,
জৈমিনী কিন্তু পূর্ব মীমাংসা দর্শনে রচিতা। এটা কিন্তু মনে রাখবে যে জৈমিনী কে, আসতেই পারে 1 নম্বরে, তো সেটা তোমাদেরকে খুব ভালোভাবে নোটস করো, খাতা বের করো, খাতাতে ফট করে লিখে নাও যে জৈমিনী কে। আর যেখানে যেখানে ওয়ার্ড বলছি সেই ওয়ার্ডের মানেগুলো কিন্তু অবশ্যই নোট করবে। জৈমিনী হচ্ছে যে পূর্ব মীমাংসা দর্শনের রচয়িতা এবং তিনি খুব একজন ব্যাসের শিষ্যও ছিলেন। তো তারপরে দেখো যে জৈমিনীর নাম করলে কি হয় নাকি বৃষ্টিপাত বা বজ্রপাত থেমে যায়। আর এটাই শোনা যায়, লোকমুখে এটাই শোনা যায় যে জৈমিনীর নাম করলে নাকি বজ্রপাত থেমে যায়। সেই জন্য কলিঙ্গ দেশের সমস্ত লোক জৈমিনীকে স্মরণ করতে লাগলো এবং তার নাম ধরে ডাকতে লাগলো। তারপর দেখো, হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, মানে এত বেশি মেঘ ডাকছে সবসময় হুড় হুড় দূর দূর করে, আর ঝনঝন করে মানে শব্দ হচ্ছে, এদিকে বাজ পড়ার, তারপর এদিকে শিলা পড়ার, শিল পড়ার শব্দ। না পাই দেখিতে কেউ রবির কিরণ, কেউ রবির কিরণ দেখতে পায় না। রবির কিরণ বলতে গেলে রবি মানে সূর্য, কিরণ মানে আলো, তাহলে সূর্যের আলো দেখিতে না পাই, দেখিতে মানে দেখতে পায় না, কেহ মানে কেউ, তাহলে দেখতে পায় না কেউ মানে কেউ দেখতে পায় না, রবির কিরণ মানে সূর্যের আলো, সূর্যের আলো কেউ দেখতে পায় না। তারপর দেখো, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। গর্ত ছাড়ি ভুজঙ্গ, ভুজঙ্গ মানে হচ্ছে সাপ, গর্ত ছেড়ে সাপ ভাসিয়া বুলে জলে মানে জলে ভেসে বেড়াচ্ছে। নাহি জানি জলস্থল মানে সাপ বলছে বা যে নাহি জানি, জানি না, জলস্থল মানে এই যে জল স্থল কোথাও ডাঙা, কলিঙ্গ মন্ডল মানে কোথাও কলিঙ্গতে কোথাও ডাঙা আছে কি না জানা যায় না, জানা নাই, সব পুরোটাই একদম জলে একাকার, জলমগ্ন হয়ে গেছে। এত বেশি জল হয়েছে মুষলধারে যে পুরো কলিঙ্গ দেশ জল, রাস্তাঘাট সমস্ত কিছুই জলে একদম একাকার হয়ে গেছে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কার্য হেজ্জে গেল ঘর। দেখো নিরবধি মানে এক নাগাড়ে, একদম এক নাগাড়ে 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, নিরন্তর, একদম কোনো থামা নেই, শেষ নেই, বৃষ্টির যেন শেষ নেই একদম, সেই বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, এরকমভাবে 7 দিন ধরে তোমার বৃষ্টি হতেই একদম হচ্ছে, একদম হচ্ছেই, 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কোনো থামাথামির কোনো গল্প নেই। আসুক মানে কিছুদিন পর যে শস্যগুলো উঠতো সেই শস্যগুলো কিন্তু জলে কিন্তু হেজ্জে গেল মানে জলে নষ্ট হয়ে যাওয়া, সেই জলে নষ্ট হয়ে গেল। তারপর দেখো, মেঝেতে পড়িয়ে শিল বিদারিয়া চাল, ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। তো মেঝেতে মানে মেঝেতে পড়ে শিল মানে হচ্ছে আকাশ থেকে যে শিলগুলো পড়ে, বা আমরা যেগুলো পাথর বলি আকাশ থেকে পড়ে, সাদা সাদা বরফ টুকরো, সেইগুলো কী হচ্ছে পড়ছে, এত বেশি করে পড়ে আছে যে যেন ভাদ্র মাসে যেমন তাল পড়ে থাকে দিঘির পাড়ে বা পুকুর পাড়ে প্রচুর পরিমাণে ঢিপ ঢিপ করে একটা মোটা মোটা তালগুলো পড়ে থাকে, সেই রকম যেন তাল পড়ে আছে এরকম মনে হচ্ছে, এত বেশি মোটা মোটা শিল পড়েছে আর এত বেশি পরিমাণে পড়েছে আর কি। তারপর দেখো, চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। তাহলে চণ্ডীর আদেশ পান বীর হনুমান, কার আদেশ পান? বীর হনুমান। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বীর হনুমান চণ্ডীর আদেশ পান এবং চণ্ডীর আদেশ পেয়ে কী করেন? মঠ অট্টালিকা ভেঙে খান খান করেন। কোনো কিছু একটা আবার তিনি আস্ত রাখেন না, একদম হনুমান কী করেন? সমস্ত কলিঙ্গ দেশের যে ঘর বাড়ি মঠ অট্টালিকা যা কিছু আছে সমস্ত খান খান করে দেন। এমনিতেই ঝড় বৃষ্টিতে সমস্ত ভেসে গেছে, লোক কে কোথায় কী করবে কিছু বুঝতে পারছে না, কাউকে দেখতে পাচ্ছে না, কারোর কথা শুনতে পাচ্ছে না, নিজের কথা শুনতে পাচ্ছে না, নিজেকে দেখতে পাচ্ছে না, সারা রাস্তাঘাট জলময়, চারিদিকে শুধু বাজ আর শিল পড়ে আছে। এমন তো অবস্থায় হনুমান আবার কী করছে? সমস্ত ঘর বাড়ি অট্টালিকা করে খান খান করে দিচ্ছে ভেঙে। চারিদিকে বয়ে ঢেউ, পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো করে দলমল। দেখো চারিদিকে এত বেশি জল যে ঢেউ যেন পর্বতের মতো উঠছে, একদম সমুদ্রে যেরকম বিশাল একদম ভয়ানক ঢেউ ওঠে সেরকমভাবে ঢেউ উঠছে। উঠে পড়ে ঘরগুলো করে দলদল, এবং যে ঘরগুলো ছিল টিনের বা চালের যে ঘরের ছাউনি দেওয়া যে ঘরগুলো ছিল সেই ঘরগুলো যেন ঢেউয়ের উপরে যেন দলদল করে উঠছে, মানে ঢেউ ভেসে বেড়াচ্ছে আর কি। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, এবং চণ্ডীর আদেশ পেয়ে কী করে? নদ নদীগণগুলো বয়ে চলে। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। দেখো তোমাদের কালকে আগের দিনে পড়ার আগেই বলেছিলাম যে মুকুন্দ চক্রবর্তীর উপাধি কিন্তু কবি কঙ্কন, শ্রী কবি কঙ্কন। তাহলে মুকুন্দ চক্রবর্তীর উপাধি কি? শ্রী কবি কঙ্কন। আর অম্বিকা মঙ্গল গান আমাদের এই যে চণ্ডীমঙ্গল কাব্য থেকে আমাদের নেওয়া হয়েছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটা। তো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটা নেওয়া হয়েছে
যে চণ্ডীমঙ্গল কাব্য, সেই চণ্ডীমঙ্গল কাব্যের আর এক নাম কিন্তু অম্বিকা মঙ্গল, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তোমাদের এমসিকিউ দিতেও পারে যে চণ্ডীমঙ্গল কাব্যাংশটি বা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, তখন হয়তো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, তখন হয়তো দিতে নাও পারে চণ্ডীমঙ্গল অপশানে, তখন অম্বিকা মঙ্গল দিলে তোমরা এটাকেই রাইট সিলেক্ট করবে। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো খুব ভালোভাবে। যারা যারা বুঝতে পারোনি তো আমার কোন জায়গায় বুঝতে পারো আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো। আর এখান থেকে যা যা প্রশ্ন পড়বে তোমাদের একবার আমি প্রশ্ন দিয়ে দিই, বাড়ির কাজ দিয়ে দিই, সেই বাড়ির কাজ সবাই তোমরা খাতার চেষ্টা করবে। কিন্তু কালকে যারা নোটস ভিডিওটা দেখেছো আর আজকে যারা দেখছো, দুটো মিলেই যারা দেখেছো তাদের প্রশ্নটা লিখতে খুব সুবিধা হবে। আর যারা দেখোনি তারা কিন্তু দুটো ভিডিও খুব মন দিয়ে দেখে নিও, স্কিপ না করে, তাহলে কিন্তু পুরো একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর কনসেপ্ট যদি পুরোটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমাদের কেউ কোশ্চেন লেখা আটকাতে পারবে না, একদম হাতের মুঠোয় অ্যান্সার থাকবে। দেখো প্রশ্ন প্রথমে আসতে পারে যে কী আসতে পারে যে মুকুন্দ চক্রবর্তীর ছদ্মনাম কী, তাহলে আমাদের কি কবি কঙ্কন, এখানে শ্রীটা বা দেখো লিখে নিই কালকে, শ্রী কবি কঙ্কন। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কোথা থেকে নেওয়া হয়েছে, দেখো চণ্ডীমঙ্গল কাব্যের আক্ষেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে, এটা আমরা কালকে বলে দিয়েছিলাম। এখানে আসতে পারে দেখো ঈশান শব্দের অর্থ কী, তোমরা করবে খাতায় কিন্তু নোটসগুলো করবে, পজ করে করে প্রশ্ন লিখে নাও এবং উত্তরগুলো কিন্তু করে আমাকে জানাবে। ঈশান শব্দের অর্থ কী, এটা করবে। তারপর নিমিষে কে বলতে কী বোঝানো হয়েছে, চিকুর শব্দের অর্থ কী, এখানে করবে। চারিমেঘে বরিশে মুষলধারে জল, চারিমেঘের নাম কী, বিপাকে ভবনচারী প্রজা দিল রড, রড শব্দের অর্থ কী, বা বিপাকে ভবনচারী প্রজা রড দিয়েছিল কেন, এটা মুখস্থ করতে হবে তোমাদেরকে, এটা জানতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে আসবে। তারপরে দেখো আর জৈমিনীকে, এটা যেন তোমার খুব বেশি করে ভালো করে দেখবে জৈমিনীকে। তারপরে কদিন ধরে বৃষ্টি হয়েছিল, 7 দিন ধরে, কদিন ধরে বৃষ্টি হয়েছিল কলিঙ্গ দেশে 7 দিন ধরে। তারপরে হেজ্জে শব্দের অর্থ কী, এটা মুখস্থ করতে হবে। ভুজঙ্গ শব্দের অর্থ কী, এটা মুখস্থ করতে হবে। এগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে একদম প্রায় 80% স্কুলে কিন্তু দেয়। ঠিক আছে, আর যারা যারা আরও ভালোভাবে আরও প্রশ্ন নিতে চাও তারা আমাকে কমেন্ট করো। ঠিক আছে, আরেকটা করবে শ্রী কবি কঙ্কন কার উপাধি, এরকমভাবে করতে পারো। অম্বিকা মঙ্গল কী, এটা মুখস্থ করতে পারো। চণ্ডীর আদেশ পেয়ে হনুমান কী করে, এটাও একটা মুখস্থ করে রাখতে পারো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, টাটা, আজকের মতো ভালো থাকো। যারা যারা বুঝতে পারো আমাকে কমেন্ট করবে, আর পাশে থাকো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে লাইক করো, আর বন্ধুদের শেয়ার করো বেশি করে।